আসসালামু আলাইকুম। প্রায় এক যুগ ছিলাম ঢাকাতে, তখন বাইক ছিল না, অন্যের বাইক চালাইতো দেখতাম, ভাবতাম যে এই ঢাকার ভিতরে বাইক চালানোটা খুব একটা ঝামেলাকর, মানুষ কেমনে চালায় বা কিভাবে সম্ভব, এত কোলাহল, এই সেই হাবিজাবি, কোন দিক দিয়ে মেরে দেয় এই সেই। যাই হোক, তবু ইচ্ছা ছিল যে ঢাকায় বাইক টাইক চালাবো। এরপরে পড়ালেখা শেষ করে গ্রামে চলে গেলাম। গ্রামেই মোটামুটি টুকটাক বিজনেস করে সেটেল হওয়ার চিন্তা ভাবনা। মনে মনে একটা স্বপ্ন ছিল যে ঢাকা থেকে বাইক কিনবো এবং ঢাকাও একদিন চালাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ঢাকা থেকে বাইক কিনে নিয়ে গিয়েছিলাম বাড়িতে, কিন্তু আমি নিয়ে যাইনি, কারণ গ্রামের রাস্তায় যেভাবে চালাইছে ঢাকার রাস্তায় চালাইতে অনেক পার্থক্যটা অনেক। এই কারণে এই অভিজ্ঞতা একজন ছোট ভাই ড্রাইভার দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে নিজের নতুন গাড়ি একটু যদি স্ক্র্যাচ পড়ে যায় বা কোথাও লেগে যায় বাড়িতে নেওয়ার আগেই, এই ভয়েও আমি নিজে নিয়ে যাইনি, অন্যজনকে দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল। অন্যজনকে নিয়ে যাওয়ার আরেকটা কারণ ছিল, সেটা আমি যে গাড়িটা চালাইতাম বা যে সচরাচর গ্রামের ভিতরে, সেটা হচ্ছিল যে ডিসকভার বা এরকম টাইপের। আর আমার প্রথম ক্রয়কৃত নিজের টাকা দিয়ে বাইক, সেটা R15 B4। এইটা একটু ভারী টারি বা বড় সড়ো গাড়ি ছিল, এই কারণেও অন্যজনকে দিয়ে নেওয়ার একটা ইয়ে ছিল। গ্রামে গিয়ে অনেকদিন চালানোর পর আজকে আসছি ঢাকাতে, যদিও আজকেও আমার ব্যাকআপ হিসেবে এক ছোট ভাই আসছে, কারণ টাঙ্গাইল থেকে ঢাকায় আসতে লং ডিস্টেন্স, মোটামুটি ধরনের একটা হাইওয়ে আছে। এই কারণে যদিও হাইওয়ে আমি একটু ভয় পাই, কারণ রাস্তার যে অবস্থা বা বেপরোয়া ভাবে অনেকেই চালায়, সেই কারণে ওকে নিয়ে আসছি। কিন্তু ঢাকার ভিতরে আমি চালাচ্ছি, একটা স্বপ্ন ছিল যে ঢাকা একটা সময় গাড়ি চালাবো। ঢাকার ভিতরে গাড়ি চালানোর দুইটা কারণ, একটা অনেক সময় আগে ম্যাচে এক বড় ভাই বলেছিল, ঢাকাতে তুমি যদি মোটামুটি গাড়ি চালাইতে পারো তাহলে তুমি পারফেক্ট, কারণ ঢাকার পূবের থেকে, পশ্চিমে থেকে, দক্ষিণ থেকে, উত্তর থেকে মেরে দেবে, তুমি বুঝতেই পারবে না। চতুর্দিক থেকে তোমাকে কেউ না কেউ দেখবা যে কোন দিক থেকে যেন লেগে যাইতেছে, প্রথম থাকলে এরকম হয়। আর দ্বিতীয় কারণটা আমি যে ছোট ভাইটাকে নিয়ে আসছি, ওর ড্রাইভিং লাইসেন্স নাই বা কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। সেই ক্ষেত্রে আমার ড্রাইভিং লাইসেন্স থাকার কারণে আমি নিজেই ড্রাইভ করে যাইতেছি, যে অ্যাটলিস্ট বংশাল পর্যন্ত যাব। সে পর্যন্ত হলো যে, এবং কি ঢাকা আবার বংশাল থেকে পারি হয়ে একদম মিরপুরে যখন আমিন বাজার ক্রস করবো, দিন তারপরে ওকে চালাইতে দিব। যাই হোক, মজার বিষয়টা যে যেই রাস্তাগুলো ঢাকাতে একটা সময় জ্যামের কারণে বিরক্ত হইতাম, সর্বোচ্চ লেভেলের বিরক্ত, ওই সমস্ত জায়গাগুলো আজকে ফাঁকা পেয়েছি। ঢাকা যদিও আজ থেকে 2014 সালে ঢাকার রাস্তা এবং কি এই বর্তমানে 2026 সালের রাস্তার মধ্যে অনেক পার্থক্য আর কি। সবচেয়ে দুঃখের বিষয় যেটা, ঢাকার রাস্তাগুলো উন্নয়ন হলেও এই যে ঢাকায় যারা চলাচল করে তাদের মন মানসিকতার উন্নয়ন এখনো হয়নি। বিশেষ করে যারা সিএনজি চালায়, এই সিএনজি চালকগুলা, তার মধ্যে আছে কিছু রিক্সা চালক বা আরো হকার যেগুলো আছে, এইগুলার কারণে যতগুলা রাস্তাটা প্রশস্ত রাস্তাগুলো ততটা আরো চেপে যায়। বিশেষ করে এই সিএনজি চালকগুলো এত বেয়াদব টাইপের, একটু ফাঁকা টাকা পাইলে এদিক সেদিক দিয়ে ঢুকাই দিতেছে এই সেই। তার মধ্যে আরো সবচেয়ে দুঃখের বিষয় যেটা, সেটা যে অশিক্ষিত ড্রাইভার, যে সমস্ত লেগুনা কিংবা এই ছোটখাটো বাসগুলো আছে, এইগুলার ড্রাইভারগুলো আরো খারাপ। এই খারাপের লিস্টে আরো কিছু আছে। ঢাকা শহরে নতুন করে যারা মোটরসাইকেল চালায়, বিশেষ করে যারা ওই যে রাইড শেয়ার করে, এদের তো মাথায় আরো পিনি কুইটা থাকে, ইনকামের ধান্দায় এদিক সেদিক করতে গাড়ি আসতেছে, কোনো খেয়াল নাই, কিচ্ছু নাই, শুরু করে দেয় আর কি। এই যে যাইতেছে একটা হারামজাদা, এই যে একটা ভ্যান যাইতেছে ব্যস্ত নগরের একটা রাস্তা, ও এইটা যে একেবারে ডাইন সাইড দিয়ে চাপাই দিয়ে, ও একদম কোনো প্রকার সিগন্যাল বা হাতের কোনো প্রকার ইশারা নাই, ডাইন সাইড থেকে বাস সাইড আসতেছে, কিন্তু পিছনে যে ওর গাড়ি আছে কোনো ডায়লগ। এই যে একজন দেখেন প্যান্ট শার্ট পরা ভদ্রলোক, সে সুন্দর দেখতেও শিক্ষিত, কিন্তু সে আচরণগুলো অশিক্ষিত। কি করতেছে সে যত্রতত্র রাস্তা পার হইতেছে। এরা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এই ঢাকা যতই উন্নয়ন করা হোক, যতই ফ্লাইওভার করা হোক, যতই এলিভেটেড এক্সপ্রেস হাবি জাবি বকর চক্কর যাই কিছু করা হোক, কোনোদিনও এটা পরিবর্তন আসবে না। যেখানে সেখানে গাড়ি দাঁড়া করে রেখে, এই যে দেখেন প্রত্যেকটা রাস্তার পাশে যেখানে সেখানে উল্টা পাল্টা করে গাড়ি দাঁড়া করে রাখা হয়েছে। এই যে গাড়িগুলোতে যে দাঁড়া করে রাখছে, এই গাড়িগুলোতে যারা চলাফেরা করে, তারা কি নর্মাল মানুষ বা সাধারণ মানুষ? তারা প্রত্যেকে শিক্ষিত এবং কি এলিট শ্রেণীর, এবং কি তাদের মধ্যে অনেকে আছে যারা সমাজে সচেতন নাগরিক। তাদের সচেতন নাগরিক হওয়ার পরেও যদি তারা এরকম অসচেতন কাজ করে থাকে, তাহলে এই সমাজটা বা এই দেশটা কিভাবে পরিবর্তন হবে? যাই হোক, আশা করি ইনশাআল্লাহ আমাদের দেশটা একটা সময় স্বপ্নের দেশ হবে, বা আমাদের দেশটাও যে একটা সময় স্বচ্ছ গোছানো হবে। হয়তোবা সেই সময় আমরা থাকবো না, বা আমাদের পরবর্তী জেনারেশন, কয়েক জেনারেশন পরেও ইনশাআল্লাহ এই দেশটা পরিবর্তন হবে, সেই আশা রাখি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।